এই শহরে আমাকে অনেকেই নগর পিতা বলেন, আমি নগর পিতা মনে করি না। আমি নগরের একজন সেবক হিসাবে আপনাদের একজন, আপনাদের মানুষ। আমার আর কোনো কাজ নেই। আমি এই শহরকে, এই সিটিকে কিভাবে সুন্দর রাখা যায়, কিভাবে আমরা অন্যান্য এই দেশের, এই বাংলাদেশের অন্যান্য যে জেলা আছে, সিটি কর্পোরেশন আছে, রাজশাহীর কথা মানুষ বলে আমার হিংসা হয়। তো আমি রাজশাহী ঘুরে আসবো। আমি বলতে চাই যে আমাদের সিলেট একটি, আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্যের দিক দিয়ে আমরা কিন্তু অনেক এগিয়ে অন্যান্য জেলার থেকে। তো রাজশাহীকে দেখে সিলেটের মানুষ উন্নয়ন করবে এটা আমি মানতে নারাজ। তারপরেও যেহেতু সবাই প্রশংসা করে, দের ইজ রিজন বিহাইন্ড ইট, আমি রাজশাহী ঘুরে আসবো। রাজশাহী ঘুরে এসে আমরা সবাই মিলে, আমাদের প্রত্যেকটি নাগরিকের, আমাদের এখানে দাদিমারা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, আমাদের যুবক ছাত্র, আমাদের সর্বস্তরের আমাদের শিশুরা আছে, আগামী প্রজন্ম, তারাও একদিন এই শহরের দায়িত্ব নেবে। এই সরকারে জন্মগ্রহণ করেছিলেন, এই সিটির প্রথম যিনি মেয়র ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান, আমাদের প্রিয় নেতা। উনি কিন্তু 2 বার মেয়র ছিলেন, উনি কাউন্সিলর ছিলেন, তারপরে উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি পরলোক গমন করেছেন। উনি চিরকাল চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের এই যে আমাদের শহরে, প্রাণের শহর বেঁচে থাকবে। এই জন্য আমাদেরকে এটাকে, আমাদের সবাইকে নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টা আমাদের করে আমরা সবাইকে এটার দিকে নজর দিতে হবে। এটার জন্য সবাই কাজ করতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ভোটেই, আপনাদের এই সন্তানকে আপনারা ভোট দিয়েছেন বা আমি নির্বাচিত হয়েছি। আমি আপনাদের এই সিলেটের সন্তান। আমি জন্মগ্রহণ করেছি সিলেটে, আমার লেখাপড়া সিলেট গভর্নমেন্ট কলেজ, তারপরে আমি লন্ডনে চলে যাই। সেখানে আমি দীর্ঘদিন ছিলাম, কিন্তু দেশের সাথে আমার, এই মাটির সাথে আমার সম্পর্ক ছিল। মা মাটি, আমার পিতা আমাকে 8 বছর রেখে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমার আম্মা 97 ইয়ার্স ওল্ড, উনি এখনো জীবিত। আমি এই বাংলাদেশকে, এই মাটিকে, এই সিলেটকে, আমার প্রাণের সিলেটকে আমি ভালোবাসি। আপনাদের নিয়ে আমরা সবাই মিলে এই সিলেটকে সুন্দর রাখতে চাই, গ্রিন রাখতে চাই, ক্লিন রাখতে চাই, সুন্দর নগর হিসাবে গড়তে চাই। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে করে আপনাদের এই সন্তান আপনাদের যে কথা দিয়েছে, আপনাদেরকে যে ওয়াদা দিয়েছে, আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি ওয়াদা আমি যাতে রক্ষা করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রাণের সিলেট, আমরা সিলেটের মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি। এবং যতদিন, শুধু 5 বছরের জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন, পরবর্তী সময় যদি আমি নাও নির্বাচিত হই, আমি যদি প্রতিনিধি না থাকি, তারপরেও আজীবন যাতে এই শহরের মানুষের পাশে থেকে কাজ করি, মানব কল্যাণে আমি আমার জীবনকে কাজে লাগাতে পারি, এটাই আমি মনে করি দরকার। তো আপনারা সবাই আমার জন্য আবারও আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে আমিও অংশগ্রহণ করেছি, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে কোনো ভেদাভেদ আমি দেখতে পাই না। সবাই মিলেই আমাদের এই জন্মাষ্টমী বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করছি। এটাই হবে আমাদের যে প্রাণের বাংলাদেশ, আমাদের যে আধ্যাত্মিক নগরী সিলেট, আমাদের যে একটু অসাম্প্রদায়িক সিলেট, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটাকে আমরা এরকমই আগামী দিনে গড়ে তুলতে চাই। এই দেশে আমরা সবাই মিলেই বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মণিপুরি, সব ধর্মের মানুষ, খ্রিস্টান। এখানে কিন্তু কিছু সংখ্যক গোষ্ঠী যারা এই শান্ত বাংলাদেশকে বিভিন্ন কায়দায় তারা বিভিন্ন প্রশান্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা সবাই মিলে যে মূল ভিত্তি, আমাদের ভিত্তিকে উপর দাঁড়িয়ে আমরা আমাদের সিলেট সহ আমাদের এই বাংলাদেশ, আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আজও আমরা টিকে আছে, আগামী দিনে আমরা টিকে থাকবো। এখানে আমাদের যার যার কর্ম আমরা পালন করবো শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে।